হলে যেমন প্রকৃত বন্ধু চেনা যায়, ঠিক তেমনি পেটে ক্ষুধা থাকলে খাবারের প্রকৃত স্বাদ উপলব্ধি করা যায়। ক্ষুধা পেটে পৃথিবীর সবচাইতে বাজে খাবারটাকেও আপনার কাছে অমৃত মনে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। রাসেল রুমা চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রুমা বলছি মানিকগঞ্জ থেকে। এই মুহূর্তে কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আই হোপ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে কন্টিনিউ করবেন। আমাদের চারপাশে বন্ধুরূপী মানুষের অভাব নেই, তবে এদের মধ্যে কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা বোঝা মুশকিল। তবে এটা তো আমরা সবাই জানি, বিপদের সময় যে পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু। আর এমন বন্ধুত্বের উদাহরণ পৃথিবীতে অহরহ। সম্প্রতি মাইলস্টোনের ঘটনা এমনই এক সাহসী বন্ধুত্বের দৃষ্টান্ত তৈরি করলো আবার নতুন করে। সেনাবাহিনীর ভিড় ঠেলে ভিতরে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে এক কিশোর। তাকে অনেকেই আটকাতে চেয়েছে, তবে আটকাতে পারেনি কেউ। সে যখন তার বন্ধুর নিথর দেহটা নিয়ে বাইরে এলো, তখন সেনাবাহিনীরা বলল, তোমাকে বলেছিলাম সে বাঁচবে না, কী লাভ হলো? উত্তরে কিশোর বলল, সে আমাকে দেখে শেষবারের মতো হেসেছে, বলেছে, আমি জানতাম তুমি আসবে। এমন বন্ধুত্ব ঘরে ঘরে হোক, তবে এই সুন্দর সম্পর্ক এভাবে শেষ না হোক। বেশ কিছুদিন ধরে সকালের নাস্তায় রুটি বানানো হয় না, আটাটা ফুরিয়ে গিয়েছিল। কাল আমি আর ছেলে দোকান থেকে 1 কেজি আটা নিয়ে এসেছি, তাই ভাবলাম আজকে সকালে রুটি বানাই। প্রথমে একটা রুটি ভেজে আর একটা ডিম ভেজে ছেলেকে দিয়ে এসেছি। তারপর এখানে আমি আমার খাবারটা তৈরি করে নিলাম। এখানে আমি একটু দুধ চা বানিয়েছি, একটা ডিম পোচ করে নিয়েছি। তো সকালে নাস্তা শেষ করে তারপর টুকিটাকি যে থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম। আসলে আমি একা মানুষ খাই, তারপরেও না আমার অনেক বেশি থালা বাসন নোংরা হয়। এরকম কি শুধু আমারই হয়? তো যাই হোক, আজকে সারাদিনে আমি প্রচুর কাজ করেছি। এত কাজ করেছি যে আসলে সব কাজই কিন্তু ভিডিওতে তুলতে পারিনি। এমনিতেই আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে। এখন যে এই যে চাদরটা ধুচ্ছি, এখন প্রায় সময় 4:30টার মতো হবে। আর আজকে সকালবেলা থেকেই প্রচুর বাতাস হচ্ছে, তাই আমি চাদরটার উপরে 2টা ক্লিপ লাগিয়ে দিলাম, নয়তো চাদরটা আবার উড়ে যেতে পারে। এখন নিশ্চিন্তে থাকতে পারবো, যতই বাতাস হোক চাদরটা পড়বে না। আর দেখেন আকাশটা কেমন মেঘলা মেঘলা, বৃষ্টি এর মধ্যে হয়েছেও। আজকের দিনটা ছিল জুমার দিন, তাই ভাবলাম একটু ভালো কিছু রান্না করি। তো আমি আজকে রান্না করেছিলাম পোলাও আর চিকেন কারি। এখন প্রায় 4:45টার মতো বাজে। আমার ভীষণ ক্ষুধা লেগেছিল, তারপরেও খেতে পারছিলাম না, কারণ একটু ভিডিও করতে হবে সেই জন্য। কথায় আছে, পেট ঠিক তো দুনিয়া ঠিক। এই পেটের দায়ে মানুষ সারাটা দিন কাজ করে, শুধুমাত্র পরিবারের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দেবে বলেই হাজারো বাঙালি প্রবাসী হয়েছে। আপনি যত বেশি ক্ষুধার্ত থাকবেন, খাবারের স্বাদ তত বেশি উপলব্ধি করতে পারবেন। গরিব খাবার খায় তাদের ক্ষুধার জ্বালা মেটানোর জন্য। তবে একটা অপ্রিয় সত্য হলো, বর্তমান সময়ের ধনীরা বড় বড় রেস্টুরেন্টে খাবার খায় শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে শো অফ করার জন্য। ভরা পেটে খাবার খেয়ে সোশ্যাল মিডিয়ায় উল্টাপাল্টা রিভিউ দিয়ে ভিডিও পোস্ট করে। আমার নানু বলতো, ভরা পেটে আল্লাহর সিন্নিও নাকি মেটে মেটে লাগে। তোমরা কি বুঝবা ক্ষুধার জ্বালা? পথের ধারে শুয়ে থাকা ওই পথ শিশুটাকে জিজ্ঞেস করো, সারাদিন পর যখন কেউ একটু খাবার হাতে দেয়, সেই খাবার কতটা মজার হয়। আমি এটা বলছি না তারা তাদের পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে পারবে না, তবে তারা প্রতি মাসে যে পরিমাণ টাকা রেস্টুরেন্টে খরচ করে, তার অর্ধেকও যদি পথ শিশুদের জন্য মাসে 2 থেকে 1 বার খাবারের আয়োজন করত, তাহলে অন্তত অনাহারে থাকা শিশুগুলো মাসে 2 বার অন্তত একটু ভালো খাবার খেতে পারত। এক আকাশ পরিমাণ ইচ্ছা আমার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। ওই যে কথায় আছে না, যার ইচ্ছা আছে তার টাকা নাই, আর যার টাকা আছে তার ইচ্ছা নাই। যদি কখনো আল্লাহ তৌফিক দান করে, অবশ্যই তাদের পাশে দাঁড়াবো। অনাহারে থাকা মানুষের কষ্টগুলো কিছুটা হলেও আজকে উপলব্ধি করতে পেরেছি। সারাদিন না খেয়ে থাকার পর
আমার খাবার দেখে বুঝতেই পারছেন আজকের খাবারটা আমি কতটা তৃপ্তি সহকারে খেয়েছি। এই পোলাও আমার একদমই পছন্দের না, অথচ আজকে খিদের জ্বালায় পোলাওগুলো আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে আমি সম্পূর্ণ পোলাও খেয়ে আবার কিছুটা পোলাও নিয়েছি। মাগরিবের আজান দেওয়ার কিছুক্ষণ আগে আমি ছাদে এসেছিলাম আমার বিছানার চাদর নিতে। তো এই তো দেখতেই পাচ্ছেন হালকা বাতাসে আমার চাদর আকাশে উড়েই যেত যদি আমি ক্লিপ দুটো না লাগাতাম। আর দেখেন সন্ধ্যার আকাশটা কত সুন্দর। ভাই রে ভাই, কি আর বলবো তোমাদের, আজকে মনে হয় আমার ওপর কাজ করার জিনে আসর করছে। নয়তো সারা দিন থেকে কাজ করতে করতে এখন রাত 9:30 বাজে, তারপরও আমার কাজ শেষ হচ্ছে না। রান্নাঘরে আসছিলাম ছেলের জন্য খাবার বানাইতে, এই যে দেখো এই ফুলগুলা চোখে পড়লো, ভীষণ নোংরা হয়ে গেছে। ভাবলাম এখন ধুয়ে নেই। আজকে তো আমি কাজের উপরে পিএইচডি করে ছাড়বো, তো তোমরা দেখতে থাকো, শিখে নাও। আমি প্রথমেই ফুলগুলোকে ওই গাছটা থেকে তুলে নিয়েছি, কারণ ফুলগুলো তোলার উপায় ছিল এই জন্য তুলে নিয়েছি। তো তারপর আমি একটু পানি নিয়ে তারপর একটু হুইল পাউডার নিয়ে নিলাম। যেভাবে আমরা কাপড়টা ভিজাই না, ঠিক সেভাবেই আমি ফুলগুলোকে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে হবে কি, ফুলগুলো না একা একাই যে ময়লাগুলো আছে সেগুলো উঠে যাবে। আর ফুলগুলো ভিজায় আমি আমার রান্নাঘর না, চুলাটা পরিষ্কার করব, কারণ চুলাটাও অনেক বেশি ময়লা হয়েছে, বেশ কিছুদিন যাবত ধোয়া হয় না। তো এইভাবেই এখন আমি এই ফুলগুলো ভিজায় রাখবো। আর এই ফুলের টবগুলো যেহেতু রান্নাঘরেই থাকে, তাই 2 দিন পর পরেই নোংরা হয়ে যায়। কারণ রান্নাঘরে তো সবসময় দেখবা তেল মশলা দিয়ে রান্না করা হয়, রান্নাঘরে যে কোনো জিনিসই কিন্তু খুব সহজেই তেল চিটচিটে হয়ে যায়। এখন চলে আসলাম চুলা পরিষ্কার করতে। সত্যি বলতে এখন আমার অনেক বেশি কাজের চাপ, কারণ আমরা 1 তারিখে পাবনা শিফট করব। আপনাদের ভাইয়া তো এখন পাবনায় আছে, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন। তো দেখা গেছে যাওয়ার আগে কিন্তু এই সম্পূর্ণ বাড়িটাও একটু পরিষ্কার করে যেতে হবে। আবার জামা কাপড়, তারপর হাঁড়ি পাতিল, মানে যাবতীয় জিনিস যা আছে সব কিছু আস্তে আস্তে করে বস্তায় ভরতে হবে। তাই ভাবছি এখন থেকেই শুরু করব। আমাদের বিয়ের পর রাফসানের আব্বুর অফিস থেকে 2 বার করে বদলি করলো, আর এই 2 বার 2 জায়গায় ছিলাম। আর এই 2 জায়গায় কিন্তু 2 ধরনের মানুষের সাথে পরিচয় হয়েছে। চলতি পথে এমন কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে যার সাথে আমার আত্মার একটা আত্মীয়তা তৈরি হয়েছে, যার কাছে আমি অনায়াসে আমার মনের সমস্ত কথা বলতে পারি, যাকে বলার আগে আমার একবারও ভাবতে হয় না যে আমি কি বলছি বা কি শেয়ার করছি। কোনো রকম রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও আমার বিভিন্ন দুঃসময়ে আমাকে বিভিন্নভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে। আবার এমন কিছু মানুষের সাথে পরিচয় হয়ে অর্জন করেছি খুবই বাজে এবং তিক্ত অভিজ্ঞতা, যা কখনোই কারো কাছে শেয়ার করতে চাই না। আমাকে যদি কেউ কখনো প্রশ্ন করে, আচ্ছা বলো তো পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ কোনটা, আমি এক কথায় উত্তর দেব, মানুষ চেনা। কারণ এই পৃথিবীতে মানুষ চেনার মতো কঠিন কাজ আর দ্বিতীয়টা নাই। আমরা দেখতে সবাই মানুষের মতো হলেও আমাদের মাঝে রয়েছে অসংখ্য অমানুষের বসবাস। আর দিন দিন মানুষের এই অমানসিকতা যেন আরও বেড়েই চলছে। আমাদের সামনে যদি কাউকে মেরেও ফেলে, আমরা তাকে সাহায্য করতে না যেয়ে এখন ভিডিও করি। সেদিন মাইলস্টোনের একটা নিউজ দেখলাম, গেটের সামনে কিছু নারীরা দাঁড়িয়েছিল। তো একজন রিপোর্টার তাদেরকে প্রশ্ন করলো যে আপনাদেরকে ভিতরে ঢুকতে দেয় নাই? সেই নারীগুলা হেসে হেসে উত্তর দিচ্ছিল যে না, ভিতরে ঢুকতে চাইছিলাম ভিডিও করতে, কিন্তু ঢুকতে দিল না। আমি তাদের ইন্টারভিউ দেখে অবাক, কারণ উনিও তো একজন নারী, একজন মায়ের জাত। মানলাম ওনার সন্তান মারা যায় নাই, ওনার সন্তান আগুনে পুড়ে ছাই হয় নাই, কিন্তু ভিতরে তো ওনারই মতো হাজারটা মা হাহাকার করছে। আসলে আবেগে পড়ে হয়তো ভিডিওতে অনেক কথাই বলে ফেলি। যদি কারো মনে কষ্ট লেগে থাকে অবশ্যই আমাকে মাফ করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনজনদের খেয়াল রাখুন। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে ফুলের মতো সুন্দর। আল্লাহ হাফেজ।